রহমতুল্লাহ। SAR জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ডুয়েট গেট গাজীপুর থেকে শরীফ আহমেদ। আমরা মিনানো নিহঙ্গ N5 ভোকাবুলারি পড়বো আজকে আমরা যে ভোকাবুলারি পড়বো সেটা হচ্ছে লেসন 1 এর ভোকাবুলারি আমরা পড়বো আজকে। তো আমাদের প্রথমে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াতাশি মানে হচ্ছে আমি নিজেকে যখন বলবো তখন ওয়াতাশি বলবো, এবং আমরা যখন এটাকে প্লুরাল করব তখন এটার সাথে আমরা তাচি যুক্ত করব। তাহলে অর্থ কি দাঁড়ালো? ওয়াতাশি তাচি মানে আমরা, আমি একবচন, আমরা হচ্ছে বহুবচন। দ্যাট মিনস এইখানে তাচি মানে হচ্ছে প্লোরাল বা সিঙ্গুলারকে প্লোরাল করার যে ফর্ম, এই ফর্মের সিমটমস বা আলামত হচ্ছে এই তাচি। তাহলে ওয়াতাশি তাচি মানে হচ্ছে আমরা। এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে আনাতা মানে হচ্ছে ইউ বা আপনি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আনহিত মানে হচ্ছে ওই ব্যক্তি বা দ্যাট পারসন। আমি ইশারায় বলতে পারি ওই লোকটা। তো ওই লোকটা আনহিত বা আনকাতা দুইটা দিয়ে ওই লোকটাই বোঝায় বা দ্যাট পারসন বোঝায়, কিন্তু হিত যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে প্লেন ফর্ম। এটাকে যদি আমরা আরেকটু পোলাইটলি বলি ভদ্রতার সাথে তাহলে আমরা বলবো আনকাতা। এই যে দেখেন, এটা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে। আপনাদের প্রথম লেসনে এটা মনে রাখতে হবে, যদি কোনো শব্দের পাশে প্রথম ব্র্যাকেটের মধ্যে অন্য কোনো শব্দ থাকে তাহলে বোঝা যাবে দুইটা শব্দের অর্থ একই, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে পোলাইট ফর্ম। এরপর হচ্ছে মিনাসান মানে হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান বা এভরিওয়ান। আমরা প্রত্যেকেই মানে আমাদের সামনে উপস্থিত যারা সবাই তাদেরকে আমরা সম্বোধন করার ক্ষেত্রে বলতে পারি মিনাসান বা লেডিস এন্ড জেন্টলম্যান বা অল অফ ইউ। এরপর হচ্ছে সান। এরকম যদি কোনো চিহ্ন থাকে তাহলে বুঝবেন এখানে কোনো একটা শব্দ মিসিং আছে। হ্যাঁ, তো সান মানে হচ্ছে সাহেব বা মিস্টার বা মিসেস, এগুলি নারী পুরুষ সবার ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। তবে আপনি নিজের নামের সাথে সান বলবেন না। নিজেকে আমরা বলি না যে আমি শরীফ সাহেব, আমাকে বরং অন্য কেউ বলতে পারে শরীফ সাহেব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে চান মানে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্পেশালি সানের বদলে অ্যাডাল্টের ক্ষেত্রে সান বসবে আর বাচ্চাদের ক্ষেত্রে চান বসবে। কোন এইটা হচ্ছে একেবারে ছেলেবাবুদের ক্ষেত্রে, বিশেষ করে ছেলে এদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। কোন ছোট বাচ্চাদের ক্ষেত্রে। জিন হচ্ছে নাগরিক। এখানে আমরা আগেই বলেছি কোন একটা মিসিং থাকতে পারে ওয়ার্ড, তাহলে এখানে যদি কোন একটা দেশের নাম থাকে তারপরে জিন থাকলে বুঝবেন ওইটা ওই দেশের সিটিজেন বা দেশের নাগরিক। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমেরিকা জিন, তাহলে আমেরিকা জিন মানে আমেরিকার নাগরিক, সিটিজেন অফ আমেরিকা। এরপরে সেন্সে হচ্ছে টিচার, ইনস্ট্রাক্টর বা আমরা যাদের কাছ থেকে শিখি বা আমরা যাদেরকে সম্মান করি, ভালো বড় উচ্চ পেশায় থাকে তাদেরকে সেন্সেই বলে জাপানে সম্বোধন করে। সেটা হতে পারে ডাক্তার, সেটা হতে পারে টিচার, সেটা হতে পারে কোনো প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর, সেটা হতে পারে লয়ার। এই ধরনের প্রফেশন গুলোর ক্ষেত্রে তারা সেন্সেই বলে তাদেরকে সম্মান করে সম্বোধন করে। এখন কেউ যদি নিজের পেশা বলতে যায় তাহলে বলবে কিয়োশি মানে হচ্ছে টিচার বা ইনস্ট্রাক্টর, অর্থাৎ ইনস্ট্রাক্টর। গাকুসাই মানে হচ্ছে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী। শাইন মানে হচ্ছে কর্মচারী। এখন যদি আমরা এটার সাথে কোম্পানি লাগাই তাহলে হয়ে যাবে কোম্পানির কর্মচারী, আর কোম্পানির জাপানিজ হচ্ছে কাইসা, তাহলে কাইসেন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী। এরপরে গিনকোইন মানে হচ্ছে ব্যাংকের এমপ্লয়ি। ঈশা হচ্ছে ডক্টর, মেডিকেল ডক্টর। ক্যানকিউশা হচ্ছে গবেষক বা পণ্ডিত ব্যক্তি। ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ার। এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে দাইগাকু ইউনিভার্সিটি। বিওইন হচ্ছে হসপিটাল। দেন কি মানে হচ্ছে ইলেকট্রিসিটি, লাইট, আলো, বিদ্যুৎ দুইটাই বোঝায়। ধারে দোনাতা দুইটা দিয়েই বোঝায়। হো বা কে প্রশ্ন করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এরকম যদি কিছু থাকে তাহলে বুঝবেন এখানে মিসিং কিছু ডিজিট থাকতে পারে। ডিজিট মিসিং তাহলে হচ্ছে সাই মানে হচ্ছে বয়স। নানসাই মানে হচ্ছে বয়স জিজ্ঞাসার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কত বছর বয়স। এটাকে আবার আমরা পোলাইটলি ব্যবহার করতে পারি ওইকুৎসু মানে হচ্ছে ওই যে নানসাইয়ের পোলাইট ফর্ম। হা হাই মানে ইয়েস, ইয়ে মানে হচ্ছে নো। এরপরে কিছু গ্রিটিংস আছে যেগুলো কথাবার্তা বা সাক্ষাতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন শিচুরি দেস গা মানে হচ্ছে এক্সকিউজ মি। আমি যখন প্রসঙ্গ চেঞ্জ করবো, ধরুন আপনার সাথে দেখা হলে বললাম এক্সকিউজ মি, আপনার নামটা কি জানতে পারি? এই ধরনের প্রসঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে শিচুরি দেস গা এটা ব্যবহৃত হয়। দেখেন এখানে দেওয়া আছে নামায় মানে হচ্ছে নাম, ওনামায় মানে হচ্ছে পোলাইটলি বলতেছে যে ওনামায় আমি কি আপনার নামটা জানতে পারি? মে আই হ্যাভ ইউর নেম, এরকম আর কি। হাজিমে মাসতে জীবন প্রথমবার যখন দেখা হয় তখন বলে হাজিমে মাসতে, কি অবস্থা, কেমন আছেন, প্রথম দেখা, শুভ, এরকম বলা যেতে পারে আর কি অর্থটা। দোজো ইয়োরোশি কোনো গাইশিমাস, এটা হচ্ছে এই যে কনভারসেশন যে আমাদের হলো, সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার পরে যখন এন্ডিং আসবে তখন আমি বলবো যে আপনার সাথে সাক্ষাৎ করে ভালোই লাগলো, কথাবার্তা বেশ এনজয় করলাম, ব্যাপারটা এরকম আর কি। যে দোজো ইয়োরোশি কোনো গাইশিমাস কোচিরো ওয়া ডেস সান দেশ, তাহলে এখানে কোনো একটা নাম হতে পারে। আমি যখন পরিচয় করাই দিব কারোর সাথে কাউকে তখন আমি বলতে পারি ইনি হচ্ছেন জনাব ইনি হচ্ছেন জনাব অমুক, এরকম আর কি। কারা কি মাস মানে আসা, কি মাসটা মানে এসেছিলাম, অর্থাৎ
এটা পাস্টে চলে গেছে, তাহলে কারা কি মাসতে মানে এসেছি, তাহলে কারা মানে থেকে কি মাসতে মানে এসেছি। দ্যাট মিনস আমি যা এই দেশ থেকে গিয়েছি সেই দেশটা আমি বলবো যে আমি বাংলাদেশে কারাকি মাসতা, নিহন কারাকি মাসতা, জাপান থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, এরকম আর কি। তো এই মোটামুটি আপনাদের হিরাগানার শব্দ গেল। এখন যে শব্দ আছে সেগুলো হচ্ছে কাতাকানা দিয়ে মানে ইগুরেসু, এটা হচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডম, আমেরিকা, আমেরিকা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে একটা বিষয় দেখার যে সবগুলা দেশের নাম কাতাকানাতে লেখা, বাট 3টা দেশের নাম হিরাগানায় লেখা, চায়না, সাউথ কোরিয়া এন্ড জাপান। তো এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এদের কাঞ্জি আছে, হ্যাঁ। তাহলে হচ্ছে কানকোকু, কানকোকু মানে হচ্ছে সাউথ কোরিয়া, তাই হচ্ছে থাইল্যান্ড, চোগুকো হচ্ছে চায়না, দোয়েৎসু হচ্ছে জার্মানি, ডিডব্লিউ যেটাকে বলে আর কি ডয়েসে বেলে, আগে তাদের নাম ছিল ডয়েসে বেলে, এদের একটা মিডিয়া, ডিডব্লিউ, দোয়েৎসু, হ্যাঁ, ডয়েস জাপান, জার্মানির পূর্ব নাম আর কি, সেখান থেকে দোয়েৎসু। নিহন, নিহন মানে হচ্ছে জাপান, ফ্রান্স হচ্ছে ফ্রান্স, ব্রাজিল হচ্ছে ব্রাজিল। সাকুরা দাইগাকু, এটা এখানে কাল্পনিক কিছু নাম দেওয়া আছে, কোম্পানি, প্রতিষ্ঠান, হসপিটাল, এরকম আর কি। তো এই মোটামুটি আমাদের লেসন 1 এর ভোকাবুলারি। আমরা আজকে লেসন 1 পড়লাম, আমরা সামনে লেসন 2 পড়বো এবং গ্রামার পড়বো এর আগেই। তো আপনাদেরকে, আপনারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নজর রাখুন, ইনশাআল্লাহ আপনারা সবগুলি ক্লাস পেয়ে যাবেন। সায়নার, আল্লাহ হাফেজ।